শুভ দুপুর বন্ধুরা। এই দেখো একটা গাছ এই টবটার মধ্যে এতগুলো হয়ে গেছিলো, তাই জন্য আজকে ডিসিশন করলাম ছাদে এসে যে এটা আলাদা করে একটা ভাগ করব। আমার ডাইনিং টেবিলে পুজোর সময় প্রতি বছর একটা আলাদা আলাদা গাছ করি, কিন্তু এটা করেছি মেনলি রবীন্দ্র জয়ন্তী আসছে সামনে, রবীন্দ্রনাথ ঠাকুরের সামনে এই টবটা আর কি রাখবো, সেই উদ্দেশ্যেই করা। এইমাত্র ভাগ করলাম, এত জমে গেছিলো মাটির মধ্যে, যার ফলে মাটি থেকে পুরো টব থেকে তুলে তবেই আমাকে আলাদা করতে হলো, বুঝেছো। এই হলো মেন টবটা, পাথরের টব, ছোট্ট, কিন্তু পাশ দিয়ে একটু লাল রং ছিল। এই যে কৌটোটা দেখো, এখান থেকে প্রায় শেষ হয়ে এসছে রংটা, এইটা আঁকলাম। আর এখানে তোমার এই পাথরগুলো আছে, রং বেরঙের পাথর, কিনেছিলাম হাটের থেকে। কিন্তু এই আরেক হাড়ি দেখো রয়েছে কিছু ওখানে সিঁড়ির মধ্যেও পড়ে আছে, এগুলো আর আমি ইউজ করি না। এগুলো আগে ইউজ করতে গেছিলাম, কিন্তু আমার কেন যেন না মনে হয় যে এর ভাঁড়গুলো গাছের ক্ষতি করে, গাছ যেন ঠিক করে নিতে পারে না, একটু মানে নুইয়ে আসে, এরকম আমার অভিজ্ঞতা হয়েছে। অনেকে রাখে যদিও, যাই হোক, সেই জন্য আমার মনে হয়েছে না, অযথা ভার চাপাবো না, ওদের নিজেদের মতো করে বাড়তে দিই আমি, এটাই ওদের পক্ষেও সুবিধে, আমার পক্ষেও সুবিধে। তাই রবীন্দ্র জয়ন্তী উপলক্ষেই তোমাদের কাছে দুপুরবেলায় ছাদে এত রোদ যে ওখানে ভিডিও করা যাচ্ছে না, আর গাছটাও বসে বসে পুঁতলাম এখানটাতে ছায়াতে বসে। এই দেখো এখানে নোংরা হয়ে গেছে অনেকটা, টেনে তুলতে হলো, সব জায়গা মাটি ঠাটি ছড়িয়ে গেছে, এখন পরিষ্কার করব। এটা আমাদের একটা চারতলার ঘরে একটা ঠাকুর ঘর, তারই নিচে বসে আমি কাজটা করলাম। যাই হোক, তোমরা অনেক ভালো থেকো, পরে আমার রবীন্দ্র জয়ন্তীর আপডেটসগুলো দিতে থাকবো তোমাদের সঙ্গে। অনেক ভালো থেকো তোমরা। আজকে তবে এই পর্যন্তই থাক।